আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আমরা কাজ করছি, স্বাবলম্বী হচ্ছি, সবাই টাকা ইনকামের চেষ্টা করছি, ধনী হওয়ার চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, নিজের একটা আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছি। কিন্তু এর ফাঁকে একটা জিনিস বাদ দিচ্ছি না তো, অবহেলা করছি না তো, আমাদের ছেলে মেয়েকে আমরা যত্নে রাখছি? এই প্রশ্নটা নিজেকে সবাই করছি। আমাদের ছেলেমেয়েরা এখন টিকটক করে, ভিডিও করে, নানা রকম সফটওয়্যার আছে এখন, মানে শয়তানির সফটওয়্যার যেটাকে বলে। টিকটক হলো শয়তানির সফটওয়্যার। এই শয়তানির সফটওয়্যারে গিয়ে সব শয়তানি হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। ডাস্টবিনে যেমন ভালো জিনিস পাওয়া যায় না, ডাস্টবিন যেটা সেখানে কিন্তু ময়লা থাকে। তো পবিত্র ডাস্টবিন কখনো হয় না। ডাস্টবিনে কখনো ভালো জিনিস রেখে যদি বলেন যে ডাস্টবিনকে ভালোভাবে ব্যবহার করা যায়, ডাস্টবিন তো ময়লা রাখার জন্য। টিকটক সফটওয়্যারটা বানানোই হয়েছে ময়লা রাখার জন্য। এখানে 30 সেকেন্ডে একটা মানুষ কী ভালো কথা শোনাতে পারে, কী ভালো কাজ করতে পারে? শয়তানি তো করতে পারে না, শয়তানি 30 সেকেন্ডে করতে পারে। তো স্বল্প সময়ের জন্য যে সফটওয়্যারগুলি বের হয়েছে এগুলো শয়তানি করার জন্য। যেমন ফেসবুকে রিলস বের হয়েছে, দেখেন এখানে শয়তানিতে ভরা। ও ইউটিউবে শর্টস বের হয়েছে, এগুলিতে শয়তানিতে ভরা। ভালো কাজ করার জন্য এত অল্প সময়ে ভালো কাজ করা যায় না। ভালো কাজ করতে হলে, ভালো কথা বলতে হলে সময় লাগে, একটা ভালো মেসেজ পৌঁছতে সময় লাগে। টিকটকে কে ভালো কাজটা করেছে শুনি? তো টিকটক আইডিটা বন্ধ হওয়া দরকার, কারণ এখানে অনেক সংসার ভাঙছে, মেয়েগুলি ছেলেগুলি নানা রকম বাজে ব্যবহার করছে। শর্টস, টিকটক আর রিলস, এই তিনটা পুরোটা বন্ধ করা উচিত, কারণ এগুলিতে ভালো কিছু হচ্ছে না। এখানে শুধু শয়তানি হচ্ছে। এখানে দেখা যায় বেশিরভাগ মানুষই, বেশিরভাগ মূর্খ যেগুলি, ওগুলি বেশি ধ্বংস হচ্ছে। ওরা বোঝে না কিছু, অকালই প্রেমে পড়ছে। আজকে একটা খবর দেখলাম, একটা মেয়ে, সে টিকটকে আইডি করে আর ছেলের সাথে প্রেম, ওই সংসার ভেঙে এই সংসারে চলে আসছে। এখানে সংসার হচ্ছে না, ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে ছেলেরা ওরা মেরে ফেলছে, ওই মেয়েটাকে মেরে ফেলছে। তাহলে কী লাভ হলো? এই টিকটক আইডি দিয়ে কী লাভ হলো? এখন যদি বলে সিগারেট ভালো জিনিস, এটা খেলে সবাই মরে না। হ্যাঁ, অনেকেই মরে না, মরে কিন্তু শেষ বেলায় মরে, একদম অনেক দিন জখম হয়ে মরে, কিন্তু বেশিরভাগই তো অসুস্থ হয়, তাই না? তো সিগারেট কি কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য? তাও তো বিক্রি হচ্ছে। মদ বিক্রি হচ্ছে, মদ কী করলো কোনো ভালোর জন্য? ভালোর জন্য না। তো কিছু কিছু জিনিস পৃথিবীতে আছে, থাকবে, এটা আমরা ইচ্ছে করলেও বন্ধ করতে পারবো না। কিন্তু টিকটক একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা এত খারাপ যে এটা কিছুক্ষণের জন্য কোনো দিন ভালো জিনিস দেখানো যায় না, ভালো জিনিস বলাও যায় না। এটা কোনো দরকার নেই। টিকটক আইডিটা বন্ধ হোক, সবাই মিলে আন্দোলন করেন, টিকটক আইডিটা বন্ধ হয়ে যাক, এখানে দরকার নেই। এখানে যদিও থাকে টিকটক সফটওয়্যার, তাহলে যারা সফটওয়্যার বানিয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা টিকটক সফটওয়্যারে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করেন আর ভালো কিছু করার চেষ্টা করেন। আপনারা ফালতু বাজে বাজে গান ছাড়া নাই, সব গানের কপি পেস্ট করে, গানকে অনুকরণ করে নানা রকম বাজে বাজে ভিডিও। যেসব মেয়েরা ঘরে বলে না রান্না করার কথা, সেগুলি এখন টিকটকে চলে আসে। মহিলারা অদ্ভুত অদ্ভুত অঙ্গভঙ্গি করে, নানা রকম বাজে কিছু করে এখানে টিকটকে আসছে। ফেসবুকের রিলসে অধম একদম গ্রামের সেই খ্যাত মহিলাটাও, সেও চলে আসছে রিলসে। 99% সেক্স ভিডিও রিলসে, 99 শর্টস আর রিলস। ফেসবুকে শর্টস, ইউটিউবে শর্টসে একটু কম আছে, কিন্তু ফেসবুকের রিলসে, ফেসবুকে একটা নতুন আইডি কেউ খুলে দেখেন, সব সেক্স ভিডিও, মানে সেক্সুয়াল কাজ করার জন্য একটা পতিতালয়। ফেসবুক মানে একটা পতিতালয়, এখানে ভালো কাজ হয় না। তারপরও খুব কিছু জিনিস আছে, যেমন বড় ভিডিও আমি কথা বলছি, এগুলো দিচ্ছি, এটা একটা ভালো কাজ। এরকম কিছু কিছু ভালো কাজ আছে যেটা করা যায়, কিন্তু টিকটকে করাই যায় না কিছু, টিকটকে ভালো কিছু বলাই যায় না। 30 সেকেন্ডের মধ্যে মানুষ কী ভালো কথা বলবে? তো শয়তানি হবে না? ভালো কিছু হলে ওটার ভিতরে শয়তানি থাকবে, ভালো কিছু করা যায় না। তো এটা বন্ধ হোক, আমরা চাই। আর আমরা যেই ভিডিওটা শুরু করেছিলাম যেটা নিয়ে, যে আমাদের মা বাবা, অনেক ছেলে মেয়েকে দেখি আমি, ছোটো ছোটো মেয়েরা ভিডিও করছে, টিকটক করছে, হাবিজাবি বলছে। মা বাবা বলে ছোটো তো, বোঝে না। আর বাবা, শুরুটা তো ছোটো থেকেই হয়, খারাপ থেকেই হয়। টিকটকে হাবিজাবি ভিডিও কীভাবে নিজের দেহ অঙ্গভঙ্গি করে, মুখে নানা রকম অঙ্গভঙ্গি করে, মানে চেহারা, চোখ, নানা রকম বাজে অঙ্গভঙ্গি করে তারপর এটা ভিডিও দেওয়া হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা বিয়ের কথা বলছে, ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে নানা রকম বাজেভাবে তুলে ধরা হচ্ছে এখানে। তো এটা তো ভালো কিছু নয়। বাচ্চাটা সবসময় ওই টেনশনে থাকে যে আমাকে এভাবে ব্যবহার করছে, তো আমি এদিকে যাব। ঠিক আছে, ছোটো ছোটো মেয়েদেরকে এসবে বাবা মা নিজেরাই ভিডিও করছে, বাবা মা নিজেরাই হাবিজাবি ভিডিও করে করে দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে। রিলসে দেখা যায় অকথ্য ভাষা, যেগুলি কোনো কাজেরই না, সেগুলি দিয়ে দিয়ে
নিজেদের গোপন কথা এগুলি দিয়েও ভিডিও করছে। মহিলারা শরীরের বিভিন্ন অঙ্গ এগুলি ভিডিও করে দেখিয়ে তারপর টাকা ইনকাম করছে। মানে এগুলি একদম বাজে। তো ফেসবুক, ইউটিউব আর টিকটকের সফটওয়্যার যারা বানিয়েছেন সবাইকে বলবো, একসময় এটা আশীর্বাদ ছিল আমাদের জন্য, এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই আশীর্বাদটা এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে বেশিরভাগই খারাপ হচ্ছে, খারাপ প্রচার হচ্ছে। ফেসবুকে গেলে খারাপ ছাড়া ভালো কোথাও পাবেন না। খারাপ হবে 99 ভাগ, ভালো হবে 1 ভাগ। তো এর মধ্যে ভালো মানুষ থাকে না। সারাক্ষণ আমাদের মানুষের মস্তিষ্ক নষ্ট কিছু খোঁজে। একটা বাচ্চাকে আপনি সারাদিন ভালো কথা বলেন, শুনবে না। যখন একটা খারাপ কথা বলেন, ওটা সে মাথায় একদম সেট করে রাখবে। তো সেই জন্য সবাইকে বলছি যে আমরা সমাজের উপকারের জন্য কাজ করছি, ভালোর জন্য কাজ করছি, সমাজের সেবার জন্য কাজ করছি। এরকম কাজ যারা করছে তাদেরকে প্রচার করেন। আর যত ফাউল ভিডিও আছে ওগুলো আপনারা অ্যাপ্রুভ হতে দিয়েন না, আপলোড হতে দিয়েন না, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। এই যে খারাপ কিছু মানুষ কিন্তু দেখতে পারে না। ফেসবুক কেন দেখে না যে এরকম খারাপ সেক্স ভিডিওগুলি দিচ্ছে, হাবিজাবি দিচ্ছে, তারা আমরা একটা ভিডিও দিতে গেলে ওটাকে নানা রকম একটা করে, হ্যাঁ। তো নানা রকম রিস্ট্রিকশন, এটা সেটা। আর এগুলি কি তারা দেখে না? এগুলি কি তাদের মাথায় থাকে না? না, কারা এরা এগুলি অ্যাপ্রুভ করে? এগুলি অ্যাপ্রুভ হবে না, এগুলি আপলোড হবে না, এইসব ছবি দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না, সেক্সুয়াল কোনো কিছুই দেওয়া যাবে না। এটা কেন তারা করে না? তো এটা কিন্তু আমাদের খুব কমপ্লেন এই সফটওয়্যার মালিকদের কাছে, আমাদের মার্ক জাকারবার্গ, তাকেও বলছি, যারা ইউটিউব চ্যানেল আবিষ্কার করেছেন, যারা টিকটক আবিষ্কার করেছেন, সবাইকে বলছি, মার্ক জাকারবার্গকে আমাদের মনে থাকে, আর বাকিগুলোর মনে থাকে না, ঠিক আছে? আর ফেসবুক থেকে আমি অনেক উপকার পেয়েছি, যার জন্য আমি এটা বলি। ইউটিউব থেকেও পেয়েছি, কিন্তু ফেসবুক থেকে বেশি পেয়েছি, কিন্তু ক্ষতিও পেয়েছি। নষ্ট কিছু দেখেছি, নষ্ট শিখেছি, নষ্ট। এখন আরেকদিকে উপকার হচ্ছে, নষ্ট মানুষগুলি ধরতে পারছি, তাদের আমি কিছু বলতে পারছি, এটা উপকার হয়েছে। তো না দেখলে তো বোঝা যায় না যে খারাপ কে আছে, তাই না? আমি যদি কাউকে খারাপ না দেখে তো বোঝা যাবে না। তো এই খারাপ মানুষগুলিকে দূরে রাখার জন্য কী সব হাবিজাবি গান, যেমন এখন দুষ্ট কোকিল, একটা মেয়ে উলঙ্গ, ন্যাংটা, নিচ থেকে সব দেখা যাচ্ছে, সেটাকে মহিলারা গিয়ে ছবি দেখে, আবার তারা কমেন্ট করে যে দুষ্ট কোকিল গান ভালো হয়েছে। এগুলি কোনো গানের জাত? এগুলি কোনো গানের জাত? এই পোশাক, এই গান, এগুলি কি আমাদের জন্য? আর এগুলি দেখে মা, মেয়ে, বাচ্চা, ছোট বড় সবাই মিলে ভিডিও দিচ্ছে, টিকটক করছে। এটা কি ভালোর জন্য? তো সবাই মিলে প্রতিবাদ করেন। আপনারা যাবেন না, যারা মহিলা উদ্যোক্তা আছেন, আমি আমার পেজে যারা আছেন, আইডিতে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের সবাইকে বলছি, আপনারা এগুলি আপনাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখেন, বাচ্চাদেরকে সাবধান করেন যে এগুলি ভালো না। এই দুষ্ট কোকিল গান, তারপরে এই যে গানগুলি বের হয়েছে, উচ্ছৃঙ্খল পোশাক, হ্যাঁ। আর একটা গান কি জানি, দুষ্ট কোকিল, হ্যাঁ, উড়াদুরা গান। উড়াদুরা কোনো গান হয়? একটা গানে একটা মেয়েকে বসে তুমি উড়াদুরা, তুমি উড়াদুরা মানে কি তোমার কোনো দামই নাই, তুমি মানে ফালানো, ফেলে দেওয়া, এগুলো নাকি গান? এগুলি ভাইরাল হয় প্রতি চ্যানেলে, এগুলি সাক্ষাৎকার নেয়। হ্যাঁ, শিল্পীর কণ্ঠ ভালো ভালো গেয়েছে, কিন্তু এগুলি কোনো গান হলো? এটা কোনো অর্থ হলো? এগুলি কোনো শিক্ষণীয় কিছু হলো? সব বাজে বাজে জিনিস দিয়ে ফেসবুক ভরা। আর এগুলো দেখে বুড়ো বুড়ি সবাই নাচে উড়াদুরা গান। কি উড়াদুরা গান? কি একটা গান পাঁচমিশালি গান, সুরের ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, মাঝখানে 2 লাইন এভাবে ঢুকাই দিছে, মাঝখানে এভাবে, মানে কোনো কিছু সৌন্দর্য নাই। আর দুষ্ট কোকিলের গান তো কোনো জাতেরও না, কোনো জাতেরও না। আর কি পোশাক, অশালীন পোশাক, নিচ থেকে সব দেখা যায়। একটা মেয়ে এভাবে দেখাতে হবে কেন? এই নষ্ট পুরুষগুলিকে ধিক্কার জানাই, ওদেরকে সবার আগে ফাঁসি দেওয়া উচিত, যে তোদের জন্য আজকে সমাজটা নষ্ট হচ্ছে। তোরাই বলস মেয়েরা খারাপ পোশাক পরে, তোরা খারাপ পোশাক কেন দেখাস? তোরা খারাপ পোশাকের নায়িকাগুলি কেন দেখাস? এই নষ্ট নায়িকাগুলি, নষ্ট মেয়েগুলির এই নষ্ট পোশাক পরায় তোরা দেখায় টাকা ইনকাম করস, আবার বলো যে মেয়েরা খারাপ। মেয়েরা বলবে কেন? এটার যে পরিচালক ছিল দুষ্ট কোকিল গান, সে ওইটার বললো যে এটা বলবে কেন? অবশ্যই বলবে, কারণ মানুষ, আমরা সমাজ সচেতনার জন্য কথা বলি, আমরা সবাইকে সাবধান হওয়ার জন্য কথা বলি, আমরা সবাইকে বলি সমাজের সুস্থ এবং সুন্দর কাজে এগিয়ে আসো। কেউ যেন কখনো খারাপ কিছুতে মিশে না যায়, কেউ যেন খারাপ কিছুতে মিলে না যায়। আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আমাদের অনেক কিছু করা দরকার, সেজন্য আমরা অনেক কিছুই করব। আমরা কখনো দূরে থাকবো না এইসব কথা থেকে, কারণ আমরা যারা সচেতন করি মানুষকে, তারা সবসময় সচেতনমূলক কথাই বলি, যে আমরা পোশাক কী পরবো, আমরা খাবো কি। হ্যাঁ, আমি হিজাব পরছি না, আমি অনেক ঢেকে ঢুকে চলছি না, কিন্তু এমন কিছু করছি না যাতে সমাজের অশালীন লাগে। কিছু নষ্ট পুরুষ আসে যে কমেন্ট করে, সেদিন আমাকে একজন কমেন্ট করেছে মাথায় কাপড় দিতে, তাকে ধরলে, হারামজাদাকে ধরলে 1 ডজন থাপ্পড় দিতাম। এবারটা তুই হারামজাদা, তুই যদি পর্দায় বুঝিস, তুই ফেসবুকে কী করস? তুই যদি পর্দায় বুঝিস, তুই যে নায়িকাগুলি যে ন্যাংটা হয়ে নাচে, তুই দেখোস না? এই যে ফেসবুকে টিকটকগুলি আছে, ফেসবুক আছে, টিকটকে সেক্সুয়াল ভিডিওগুলি হয়, তুই এগুলি দেখোস না? তুই আমাকে মাথায় কাপড় দিতে বলিস। এগুলো থাপ্পড় দেওয়া উচিত, ধরে ধরে এমন থাপ্পড়, জীবনে যেন গালের দাগ না সরে, এরকম দেওয়া উচিত। তাহলে বুঝে কত বড় বেয়াদ্দপ হতে পারে এরা।
আমরা কেউ কোনো অশালীন পোশাক পরে কাজ করি? আমরা শরীর দেখায় কোনো টাকা ইনকাম করি? তাহলে মাথায় কাপড় দিতে ও তোর মাথায় কী হয়েছে বেটা? ওর কানটা ধরে জিজ্ঞেস করতাম মাথায় কী হয়েছে। তুই যদি ইসলামই বুঝিস তাহলে তুই কেন ফেসবুক চালাচ্ছিস, কেন তুই ইউটিউবে এসে কমেন্ট করিস? কোন ইসলামী আছে অন্য নারীকে তুই করে ব্যবহার করা? ওনাকে এই বেটি না মাথায় কাপড় দে, এই বেটি এটা কর, অন্য অন্য মহিলাদের ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করে বাজে বাজে কথা লাগে। তুই যদি পর্দাই করিস, তুই যদি হুজুরকে আল্লাহ বলেছে যে কোনো পর্দা নারীকে তুমি ফেসবুকে গিয়ে ভিডিও দেখে তাকে কমেন্ট করো, তুই ফেসবুকে যাস কেন? যদি ভালো না লাগে তুই এগুলি বন্ধ করতে পারিস না? তুই আগে নাটক সিনেমার খারাপ কাজগুলি বন্ধ কর, গানগুলি বন্ধ কর, সিনেমা যত আছে ওগুলো দেখে দেখে তো মানুষ শেখে, তাই না? তো ওগুলো আগে বন্ধ কর। ওগুলো না করে তুই কোথায় আছে কে ভালো কথা বলছে, আমি হাজারটা ভালো কথা বলি তারা তোর কানটার মধ্যে ঢুকে না। তুই এসে বলি মাথায় কাপড়, এবারে মাথায় কাপড় দিলে তোর মাথায় কী হয়েছে, মাথায় কী দেখছে, মাথায় কী আছে এখানে বল, এখানে কী আছে? অসভ্য এগুলো হলো, অসভ্য এগুলো শুধু বুঝে কাকে কখন ছোটো করা যায় সারাক্ষণ এই টেনশনে থাকে। ও হাতের সাথে পারে না পিঁপড়ের সাথে আসে ঝগড়া করতে, তো ওগুলো তো ছাগল, ছাগলের চেয়েও অধম। তো সবাইকে জন্য বলি আপনার ছেলে মেয়ে কে আছে, কোথায় আছে, আপনার পরিবার কেমন আছে, আগে নিজেকে দেখেন, নিজের পরিবারকে কন্ট্রোল করেন। আমি কেমন আছি, আমার ছেলে মেয়ে, অনেকে ফেসবুকে দেখি ছোট্ট একটা মেয়ে গায়ে ওড়না পরার বয়স হয়েছে তাকে ওড়না ছাড়া একটা ছবি দিয়ে বসায় রাখছে। আমার মেয়ে আবার সেটার সাথে সিনেমার হিন্দি গান লাগাইছি, দুষ্ট কোকিলের গান লাগাই দেয়। এটা অশালীন না? এগুলি খারাপ না? তো ওই বাচ্চাটা তো এগুলো দেখে ওই পোশাক পরবে, ওইভাবে চলবে, তাকে ভালো কীভাবে বানাবেন? তো সবাইকে বলি আসুন সাবধান হই, সবাইকে সচেতন করি, যেন সমাজ পরিবর্তন হয়। আমাদের সমাজ সুন্দর হলে, আমাদের সমাজ ভালো হলে আমরা ভালো থাকবো, সমাজে কোনো অশান্তি থাকবে না, প্রতিদিন মেয়েরা ফাঁসি দিয়ে মরবে না, কারো সংসারে অশান্তি লাগবে না, সংসার ভাঙবে না, পরকীয়া হবে না, সব কিছু দিয়ে সমাজ সুন্দর থাকবে। আর উদ্যোক্তা হতে গেলে আপনার নিজের সংসার আগে কন্ট্রোল করতে হবে। আপনার বাচ্চা কই, মেয়ে কই, ছেলে কই, এগুলি আগে দেখতে হবে। তাদেরকে হাবিজাবি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন, তাদের বললেন টিকটক করে, ছোটো ছোটো বাচ্চারা বিয়ের কথা বলে টিকটক করে, এগুলো কী কথা? এগুলো তো কোনো কাজের কথা না, তাই না? এগুলি কোনো কাজের ভিডিও না, এগুলো দিয়ে কী হবেটা কি? ঠিক আছে, একটা ছবি দিয়ে বলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, কী হবে এগুলো দিয়ে? অনেকে মায়ের নামে বিজনেস করে, মাকে যদি ভালোবাসো সাবস্ক্রাইব করো, লাইক দাও, হাবিজাবি বানিয়ে বলে, মনে ধরে ধরে থাপড়ায়, এগুলি খালি থাপ্পড় দিতে ইচ্ছা করে। ঠিক আছে, আল্লাহকে ভালোবাসো লাইক দাও, আল্লাহকে ভালোবাসে লাইক দাও, নবীকে ভালোবাসে লাইক দাও, এগুলি বাঙালি মানে দৌড়ে মনেকে এইগুলি কোরবানিতে এগুলি অর্ধেক জবাই করে ফেলে, দেখবেন বাংলাদেশ শুদ্ধ পরিষ্কার হয়ে গেছে। তো যা হোক, আজকে খুব রাগ মাথায় যে মেয়েরা কী করছে, নিজের সংসার ভেঙে টিকটক করছে, এগুলি মানে দেখতে ভালো লাগে না। গতকাল একজন মারা গেছে, তার নামেও শুনি সে নাকি আরেক পুরুষের সাথে ভেঙে গেছিলো, তারপর আসছে আবার ওই পুরুষ রেখেছে, আবার এখন সেটা তো টর্চারিং হবেই, তারপরে করে আত্মহত্যা দেবে, মানে প্রতিদিন এর আত্মহত্যার খবর শুনি, এগুলি ভালো লাগে না। আমরা সবাই সুন্দর চাই, ভালো চাই, সবার জন্য ভালো চাই। তো আসুন দক্ষতা অর্জন করুন, ডিপ্রেশনে থাকবেন না, নিজের সন্তানদের খেয়াল রাখুন, কাজ শিখুন, স্বাবলম্বী হন।